মিছিল রয়েছে, সমাবেশ রয়েছে। একদিকে যেমন চাকরিহারাদের কর্মসূচি তো রয়েছেই, অন্যদিকে নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ আজ কলকাতায় একাধিক বিক্ষোভ মিছিল হবে। দুপুরে ওয়াই চ্যানেলে জমায়েত, নাকোদা মসজিদ থেকে টিপু সুলতান মসজিদে মিছিল, বেনিয়াপুকুর মেটিয়াবুরুজেও জমায়েত বিক্ষোভ রয়েছে। কাশীপুর পার্ক সার্কাসে জমায়েত কর্মসূচি। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, একাধিক জমায়েত মিছিল রয়েছে আজ শহর জুড়ে, তার মানে প্রবল যানজটের একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে। দেখো, একেবারে শহর কলকাতায় একাধিক মিটিং মিছিল, তার জন্য কিন্তু যানজট সৃষ্টি হতে পারে এমনই কিন্তু জানা যাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের সূত্রে। বিশেষ করে পার্ক সার্কাস 7 পয়েন্টে একটি ডেমনস্ট্রেশনের কথা রয়েছে দুপুরের পরে, সেখানে কিন্তু একটা বেশ সংখ্যার মানুষের জমায়েত হতে পারে। অন্যদিকে বরতলা থেকে মেটিয়াবুরুজ হয়ে গার্ডেন ডিসপ্লে, সেখানে একটি বড় মিছিল রয়েছে। 2:30 নাগাদ প্রায় 5 থেকে 6,000 মানুষের জমায়েতের সম্ভাবনা রয়েছে। নর্থ কলকাতা অর্থাৎ কাশীপুরের দিকে 2টোর সময় একটি বিক্ষোভ রয়েছে, সেখানেও প্রায় 2 থেকে 2,500 মানুষের জমায়েত হতে পারে। এছাড়া সেন্ট্রাল এভিনিউ, রানী রাসমণি এভিনিউ, রফিক কিদবাই রোড প্রায় 1:30টার সময় এই কয়েকটি জায়গায় সিটিং ডেমনস্ট্রেশন এবং বেশ কয়েকটি মিছিল রয়েছে। এই কারণে মধ্য কলকাতা এবং উত্তর কলকাতায় যানজটের সৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আগে থেকেই জানিয়ে দিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। এছাড়াও ওয়াকফ বিল সংশোধন নিয়ে একাধিক জায়গায় শহরে মিটিং মিছিল রয়েছে, পার্ক সার্কাস থেকে শুরু করে মেটিয়াবুরুজ, মধ্য কলকাতা, উত্তর কলকাতা, এবং সেখানে বেশ কিছু জায়গায় বেশি সংখ্যায় মানুষের জমায়েত হতে পারে, যার জেরে কিন্তু তীব্র যানজট হতে পারে। এবং এই যানজট কাটাতে ট্রাফিক পুলিশের তরফ থেকে অন্য বাউন্ড দিয়ে গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ দুপুর 12টার পর থেকে বিকেল 6টা পর্যন্ত মধ্য কলকাতার, উত্তর কলকাতা বিভিন্ন জায়গায় যে মেন পয়েন্ট, সেই পয়েন্টগুলিতেই কিন্তু জমায়েত থেকে শুরু করে বিক্ষোভ, এবং বেশ কিছু জায়গায় পার্ক সার্কাস 7 পয়েন্ট, বরতলা, মেটিয়াবুরুজ, কাশীপুর এলাকা, এই জায়গাগুলিতে মিছিল রয়েছে। এবং সেই মিছিলের জমায়েত প্রায় কিছু কিছু জায়গায় 5 থেকে 6,000 জনের কাছাকাছি হতে পারে, এমনটাই ট্রাফিকের ইনপুট আছে। এবং সেই কারণে এই জায়গায় যাতে যানজট সৃষ্টি না হয়, আগে থেকেই ট্রাফিক পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য বাউন্ড দিয়ে যাতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা যায়, সেই বিষয়ে কিন্তু ট্রাফিক পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ রৌনক। আজ শহরে একাধিক জমায়েত মিছিল রয়েছে। একদিকে যেমন বলছিলাম আপনাদের, করুণাময় থেকে এসএসসি ভবনে মিছিল রয়েছে চাকরিহারাদের, অন্যদিকে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে একাধিক মিছিল রয়েছে, সমাবেশ রয়েছে। 7 পয়েন্ট, মেটিয়াবুরুজে বিক্ষোভ সমাবেশ রয়েছে। হাজরা, সেন্ট্রাল অ্যাভিনিউ, রানী রাসমণিতেও আলাদা কর্মসূচি রয়েছে। ফলে মিটিং মিছিলে যানজটের আশঙ্কা কিন্তু আজ থেকেই যাচ্ছে। আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী। বিকাশ ভবনের বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যানও, বৈঠকে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও, থাকবেন শিক্ষা দফতরের সচিবও। দুপুর 2টো নাগাদ এই বৈঠক, চাকরিহারাদের প্রতিনিধিরাও থাকবেন এই বৈঠকে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন এসএসসির পুনর্বিবেচনার আর্জির আগে চাকরিহারাদের বক্তব্যে নজর রাখা হবে। আজকের এই বৈঠক থেকে জট কাটে কিনা সেদিকেই এই মুহূর্তে নজর। আরো জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আজকের এই বৈঠক থেকে আদৌ কোনো জট কাটে কিনা, কোনো সমাধান সূত্র উঠে আসে কিনা, সেদিকে এই মুহূর্তে নজর কারা কারা থাকছেন, কি হতে পারে? দেখো, আজকের বৈঠক থেকে জট কাটার থেকেও বড় বিষয়, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে যারা চাকরিহারা রয়েছেন তাদের তরফে কি মতামত বা তাদের তরফে কি দাবি, তারা কোন কোন বিষয় নিয়ে বলতে চান, গোটা বিষয়টি শুনতে চায় রাজ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এই বৈঠক দুপুর 2টো থেকে শুরু হবে। মূলত আলোচ্য বিষয়বস্তুই হচ্ছে চাকরিহারাদের তরফে এখনো পর্যন্ত কি কি দাবি রয়েছে। তুমি জানো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তারা 8 দফা দাবি রাখেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একাধিক জায়গায় তারা আন্দোলন কর্মসূচি করছেন। সেই জায়গা থেকেই রাজ্যের কাছে আর কি কি দাবি রয়েছে তাদের, বা তারা কি চাইছেন, গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতে যেহেতু সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে এসএসসি রিভিউ পিটিশন করতে যাচ্ছে, তাই গোটা বিষয়টি নিয়ে আলোচনা হবে আজকে। সেখানে এসএসসি চেয়ারম্যান থাকবেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা যে 8 দফা দাবি রেখেছিলেন, সেই প্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্য কি কি পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হবে আজকে দুপুর 2টোর বৈঠকে। আজকে দুপুর 2টোর বৈঠকে একদিকে যেমন শিক্ষামন্ত্রী থাকবেন, স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা থাকবেন, কয়েকজন আইনজীবীও উপস্থিত থাকার কথা রয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ।
একদিকে যখন এই গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, অন্যদিকে এসএসসি ভবনের সামনে টানা দুদিনের রিলে অনশন। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে রিলে অনশনে 3 জন। এই নিয়ে সোমরাজের থেকে আরো বিস্তারিত জানবো। সোমরাজ, আজ দুদিন হয়ে গেল রিলে অনশন, আজ তো মুখ্য শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে, তার আগে কি বলছেন চাকরিহারা শিক্ষকরা? তারা কি এই অনশন চালিয়ে যাবেন? নির্ভর করছে না কার্যত যে অনশন তুলে নেওয়া, কিন্তু আজকের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন চাকরিহারারা। তার কারণ সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন স্কুল সার্ভিস কমিশন করতে চলেছে আগামী সপ্তাহে, এবং চাকরিহারাদের যে দাবি রয়েছে, এক হচ্ছে মিরর ইমেজ প্রকাশ করা এবং 2 হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে রাজ্যের তরফে কি অবস্থান উঠে আসে বা শিক্ষামন্ত্রী কি অবস্থান জানান, এবং সেক্ষেত্রে রাজ্যের তরফে যদি কিছু ইতিবাচক বার্তা আসে তাহলে অবশ্যই সম্ভাবনা রয়েছে তাদের আন্দোলন কর্মসূচি কিছুটা স্লট করার, অর্থাৎ আগামী 17 তারিখ যেদিন মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এখনো পর্যন্ত যা সূচি ঠিক হয়েছে। ফলত সেই জায়গা থেকে চাকরিহারা আন্দোলনকারীরা এখনো পর্যন্ত তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে তুমি জানো যে তাদের এসএসসি অফিস অভিযান রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তাদের যে মূল যে দুটো দাবি, অর্থাৎ মিরর ইমেজ প্রকাশ করা ওএমআর শিটে এবং তার সঙ্গে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা, সেই দুটি দাবির প্রেক্ষিতে নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি বা নির্দিষ্ট কিছু আশ্বাস রাজ্যের তরফে এলে অবশ্যই সেক্ষেত্রে আন্দোলনের চিত্র বদলাতে পারে, তেমনটাই মনে করা হচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ। একটাই দাবি, 2016 সালে সমস্ত পরীক্ষার্থীর ওএমআর এর মিরর ইমেজ কপি, মানে সমস্ত পরীক্ষার্থী বলতে 22 লক্ষ, আনুমানিক 22 লক্ষেরই ওএমআর এর মিরর কপিটা যাতে আমাদের কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হয়। আমাদের অনশন তো চলবে যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশ এবং মিরর ইমেজ আপলোড করে সুপ্রিম কোর্টে আমাদের রায় রিভিউ করে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে, এটা না হওয়া পর্যন্ত। এদিকে সুপ্রিম নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলে শিক্ষায় সংকট দেখা দিয়েছে। একাধিক স্কুলে বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান শিক্ষকের আকাল দেখা দিয়েছে। এক্ষেত্রে 3-4টি স্কুলকে মিলিয়ে ক্লাস্টার তৈরির পরামর্শ প্রধান শিক্ষকদের, পরামর্শ শিক্ষা সংসদের। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কিভাবে ক্লাস্টার তৈরি করে এই সংকট কাটানো যায়, কি পরামর্শ সংসদের? দেখো, চলতি সপ্তাহে সোমবার থেকেই কিন্তু শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস, আর এই সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের জন্য এখন সব থেকে বেশি সংকট তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে। উচ্চ মাধ্যমিকে যত সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করেন তার মধ্যে 14% ছাত্রী বর্তমানে ছাত্রছাত্রী বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু দেখা গেছে যে সব থেকে বেশি বিজ্ঞান বিভাগের শিক্ষকেরই সংকট তৈরি হয়েছে, এবং সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরামর্শ দিচ্ছেন রাজ্য জুড়ে প্রত্যেকটি স্কুলকে যে প্রয়োজনে যারা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বিজ্ঞান বিভাগে তাদের নিয়োগ করে বিজ্ঞান বিভাগ চালাতে, ভলেন্টিয়ার টিচার হিসাবে শিক্ষক নিয়োগ করে বিজ্ঞান বিভাগ চালাতে, অথবা 3-4টে স্কুলকে একসঙ্গে ক্লাস্টার করে বিজ্ঞান বিভাগে ক্লাস নিতে। তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইছে না যে কোনোভাবে কোনো স্কুলে যাতে বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে যায়। তার কারণ জাতীয় অনুপাতে বিজ্ঞান বিভাগে এ রাজ্যে পড়া ছাত্রছাত্রীদের সংখ্যা খুবই কম। তুমি দেখতে পাচ্ছ চলতি বছরে প্রায় 14% ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছেন, যেখানে এই সংখ্যাটা একসময় 30 থেকে 35% ছিল। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইছে না এই শিক্ষকের অভাবে যাতে কোনো স্কুলে বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, একাধিক স্কুলের ফোন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আসছে যে তারা বিজ্ঞান বিভাগ কিভাবে চালাবেন, এবং সেই ফোনের উত্তর দিয়ে রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের এই বার্তা দেওয়া হচ্ছে যে দয়া করে বিজ্ঞান বিভাগ বন্ধ করবেন না, তার বদলে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, ভলেন্টিয়ার টিচার বা 3-4টে স্কুলকে একসাথে ক্লাস্টার করে যাতে এই বিজ্ঞান বিভাগ চালানো হয় পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের রায় চাকরি বাতিল হওয়া, এর প্রভাব সব থেকে বেশি পড়েছে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে, এবং কার্যত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখন রাজ্যের উত্তরের অপেক্ষায় যে এর পরবর্তীতে তারা কি করবেন। তার কারণ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বা ভলেন্টিয়ার টিচার দিয়ে আদেও কি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের পড়ানো সম্ভব, এখন সেই প্রশ্নই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্দরে উঠছে। কিন্তু আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই পদ্ধতি মেনে চলার পরামর্শ প্রধান শিক্ষকদের দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ধন্যবাদ সোমরাজ।